শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তনুশ্রী। এই যে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সবাই আশা করছি একটু বেশ ভালোই আছেন, গরমে স্বস্তি পেয়েছেন। তো সব জায়গাতেই তো বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। দুপুর থেকে তো মেঘ করছিল, আমাদের এখানে সকালেই মেঘ করেছিল, কিন্তু দুপুরে প্রচণ্ড মেঘ করে এলো। তারপরে 3টের দিক করে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ডই বৃষ্টি। আর এই বৃষ্টিটা তো শুনছি সব জায়গাতেই হয়েছে। অনেকে সবাই আজকে একটু স্বস্তি পেয়েছেন, বলুন, গরম থেকে রেহাই পেয়েছেন। আর গাছগুলো সত্যি মানে শুকিয়ে যাচ্ছিল, যেন পান ফিরে পেয়েছে। যতই জল দিই, কী বলুন তো, এই বৃষ্টির জলটা আর মাথাতে পড়লে আর একটু মেঘলা আবহাওয়া হলে রোদের মধ্যে তো শুকিয়ে যাচ্ছিল। গাছগুলো যেন একটু নড়ে চড়ে বেশ সোজা হয়ে উঠেছে। এই যে পুজোর বাসনগুলো ধুয়ে রাখছি। সকালে তো বর পুজো করে দেয়, যেহেতু আমি রান্না করি, ওই জন্য বাসনগুলো তো আর বেটা ছেলেরা এত ভালো করে মাজে না সাবান দিয়ে, ওই জন্য এই যে মেজে রাখছি। এরপর রান্না বান্না হবে। যাকে কোন দিকে কেমন বৃষ্টি ঝড় হলো, আমাদের এদিকে ঝড়টা খুব কমই হয়েছে, কিন্তু বৃষ্টিটা বেশ প্রচণ্ডই হয়েছে। মানে মোটামুটি পাখা না চালিয়েও বসা যাচ্ছে, আর কাজকর্ম করলে মোটামুটি গরম হচ্ছে না। তার মানে বৃষ্টিটা ভালো হয়েছে, এমনি জোরে হচ্ছিল, ভালোই ঠান্ডাটা করেছে। এত গরমের মধ্যেও যে এতটা গরমটা কমে যাবে সেটা বুঝতে পারিনি আগে। যাক, এখন তো বলছে নাকি আরও 2 দিন বৃষ্টি হবে। হোক, সবাই তাতে বরং স্বস্তিই পাবে, কারো বোধহয় না নেই এই বৃষ্টিটা হওয়ার ব্যাপারে। আর সেটা নয়, আমাদের তো 2 দিন পাতকুয়াতে জল মনে হয় একদম কমে গেছিলো, পাম্পে জল উঠছিল না। মানে সকালে ওই সারা রাতে যে জলটা সরে একবার ট্যাঙ্ক ভর্তি হচ্ছিল, এবার বেলায় তো আরও একবার চালাতে হয়, কিন্তু দেখছি তখন আর জল উঠছিল না। খুব সমস্যা হয়েছিল 2 দিন। এই জলটা হয়েছে, এবার এই জলের কষ্টটা মিটবে। আমাদের তো টাইম কলে জলও সেইভাবে আসে না যে ওই জল দিয়ে ধরে কাজ চলে যাবে। মানে খাওয়ার জলই মাঝে মাঝে কিনতে হয়, এত কম জল আসে, এই আর কি। তারপরে বলুন, সব ঠান্ডাতে কেমন আছেন? আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আর বা হাত পা মিলে বসেও সবাই স্বস্তি পাবো। এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে এবার মোটামুটি কাজ হয়ে গেছে। আজকে যেন একটু বসে বসেই আছি, বেশ স্বস্তি পেয়েছি, ভালো লাগছে। অনেক কাজও আছে, বলি পরে করবো, একটুখানি একদিন বসি। ভালো লাগছে, বেশ আবহাওয়াটা সুন্দর একটা আবহাওয়া। এবার তো মোটামুটি জ্যৈষ্ঠ মাস অর্ধেক হয়েই গেছে। আষাঢ় মাস অনেকে আবার বলছিল তো বৃষ্টি হবে না আষাঢ় মাসে, দেখা যাক। কিন্তু আষাঢ় মাসে হয় কি, রাতের দিকে দেখবেন গরমটা কিছুটা এমনি কমে যায়। দিনের বেলা যতই গরমের তাপ থাকুক না কেন, রাতের দিকে গরমের তাপটা কিছুটা হলেও কমে যায়। মানে পাখা চালিয়ে শুলে সেরকম কষ্টটা হয় না। কিন্তু এই জ্যৈষ্ঠর গরমটা অন্যরকম। অবশ্যই এবারে তো আবার আষাঢ় মাসে ষষ্ঠী পড়েছে, বলে না ষষ্ঠীতে আম কাঁঠাল পাকাবার গরম, জামাইরা সব ষষ্ঠী খাবে। এবার এখন সেই সময় আবার গরমটা পড়বে কি জানি, দেখা যাক। আর তো দেখা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই, আমরা নিরুপায়। প্রকৃতি যা করবে সেটাকেই মেনে নিতে হবে। এখানে আর আমাদের কারো কিছু করার নেই। এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার রেখে প্রদীপের সলতেটাও পাকিয়ে রাখি। সকালে তো একটু পুজো করে প্রদীপ দেয়, সেটাও পাকিয়ে রাখবো, রেখে তারপরে অন্য কাজবাজগুলো করবে। বর্ত বললো কারখানার ওদিকে অনেক যেহেতু গাছ আছে, আমাদের এদিকটায় গাছপালাগুলো কম, সেই জন্য কি বলুন তো, ঝড় হলেও অতটা মানে দেখা যায়, কিন্তু সেরকম না। ওই দিকে তো একটা ছবি তুলে পাঠিয়েছিল, সেই গাছ টাছগুলো যেন একদম কি বলবো, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে, এই রকম অবস্থা। আর যখন একা একা থাকে ফাঁকা জায়গা, তো খুব ভয়ও করে, কারণ টিনের চাল তো কারখানাতে। আর যদি বড় গাছ ভেঙে টেঙে পড়ে, তারপর আবার হাই টেনশনের তার গেছে। বলে সব সময় এখন ভয়ের কিছু নেই, তার কেটে ছিঁড়ে পড়লেই কারেন্ট চলে যাবে। কিন্তু তবুও তো ভয় হয় না মনে মনে। আর ওইদিকে মোটামুটি ফাঁকা জায়গা বলে অনেকই গাছপালা আছে আর কি, এই আর কি। জিজ্ঞাসা করলাম ফোন করে, বলল যে 9টা 9:30 করে বেরোবো। বলি একা একা থাকলে আর বাইরে বেরোবে না, ভেতরেই থাকবে। তবুও মনে মনে চিন্তার ভয় হয়, কি করব। আর বা নিজের বড় হয় তো ভয় হয়, কিন্তু তবুও জানে যেহেতু চিন্তা করবো, এই জন্য সাহস দিয়ে বলে না, কোনো অসুবিধা নেই, এরকম বলে, এই আর কি। এই যে আটা মাখছি, আটাটা মেখে রেখে এবার একটু ওই বোতলে জল টলগুলো ভরে নেবো, সব রাতে খাওয়া হবে। আর টুকিটাকি কাজগুলো সেরে নেবো। আটাটা মেখে 10-15 মিনিট পরে বাদে এসে রুটিটা করব। প্রায় তো 9টা বেজে গেছে, ওই জন্য বলি আটাটা মেখে নিই, মেটে 10-15 মিনিট রেখে এবার রুটিটা করবো আর কি। আর কোনো কাজ নেই, এই জল টল ভরা টুকটাক কাজগুলো সারবো।
এই আর কি। কালকে তো পূর্ণিমা পড়েছে, ওটা খেয়াল ছিল না, বরকে আরেকবার ফোন করতে হবে। মানে আমরা তো পূর্ণিমা করি, এবার হচ্ছে কি মনে নেই। মা একবার বলেছিল যে এই কবে একাদশী করেছে, তখন ভাবলাম পূর্ণিমা হবে দেখব, কিন্তু ভুলে গেছি। আজকে পাশেই একজন বলল পূর্ণিমা আছে। এবার যেহেতু ভাত খাই না, তো সারাদিন তো লুচি পরোটা খেয়ে থাকা যায় না, কষ্ট হয়। তাহলে একটু ডালিয়া করব, ডালিয়াটা শেষ হয়ে গেছে। তো বরকে তো আমি কালকে মনে করেছি যে নিরামিষ রান্না হবে, সেই মতো বলে দিয়েছি। কিন্তু এখন দেখছি কি যে না, আমাকে তো ডালিয়াটা আনতে বলতে হবে, ফোন করব। এই যে বর চলে এসছে, ফোন করেছিলাম, ডালিয়া নিয়ে এসছে। আমাদের তো খাওয়া গেছে, এবার হাত পা ধুয়ে এই যে বর খেতে বসে গেছে। শুভরাত্রি বন্ধুরা, আবার দেখাবে নেক্সট একটা ব্লগে।